মাছ ছাড়া কিন্তু বাঙালির দুপুরের খাবার একদম জাস্ট ইনকমপ্লিট যাকে বলে, মানে মাছে ভাতে বাঙালির কিন্তু মাছ ছাড়া চলে না। তার মধ্যে ছোট মাছ হোক বড় মাছ হোক যাই হোক, তবে আমি কিন্তু পড়ি ছোট মাছের দলে। আমার ছোট মাছ ভীষণ প্রিয়। তার মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে এই ট্যাংরা মাছ। খুব জ্যান্ত ট্যাংরা বাজারে পেয়েছিলাম, কাটিয়ে একদম নিয়ে এসেছি। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটাকে ভেজে নিতে হবে। ট্যাংরা মাছ কিন্তু খুব বেশি না ভাজলেও হয়ে যায় গিয়ে, কারণ ট্যাংরা মাছ তো এমনি জ্যান্ত মাছ থাকে, সেই জন্য খুব ভালো করে মানে একদম কড়া না ভাজলেও হয়। যাই হোক, কথা বলতে বলতে মাছে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি ভেজে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ। মাছ ভাজা হয়ে গেল। আর মাছের জন্য নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আলু আর বেগুন। এগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছ ভাজার পরে মাছ ভাজার তেলেই কিন্তু আমি বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। বেগুন আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছিলাম। আর আলু দিচ্ছি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের। বেগুন ভাজার পরে তুলে নিলাম, নিয়ে 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম, 5টা রসুনের কোয়া দিলাম, 6টা দিলাম কাঁচা লঙ্কা চিড়ে, আর দিচ্ছি 2টো পেঁয়াজকে, 2টো বড় সাইজেরই পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছিলাম মিহি করে, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে একটু ভাজতে হবে। ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলুগুলো। আলু দিয়েও আবারও 2-3 মিনিট ভালো করে সব মশলার সাথে সাঁতলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো আমি এখানে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। কিন্তু এইটা আমি মাছ নিয়েছিলাম, এখানে আমার মাছের পরিমাণ বলা হয়নি, 350 গ্রাম, সেই হিসাবে আমি সব নিয়েছি। কিন্তু টমেটো দেওয়ার পরে দিয়ে দিলাম আদা। আমি 2 ইঞ্চি আদা থেতো করে নিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো নুন হলুদ দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এই দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে একটু জল দিয়ে দিলাম, কিন্তু যাতে আলুগুলোকে একটু সেদ্ধ হতে দিতে হবে, সেই জন্য অল্প জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা বেগুনগুলো, কারণ বেগুন আগে দিলে কিন্তু মানে বেগুন একদম গলে যাবে গিয়ে, সেই জন্য বেগুনগুলো দিয়ে 2-3 মিনিট জাস্ট হালকা হাতে নাড়িয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও 2-3 মিনিট ভালো করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। তারপরে এটাকে লো ফ্লেমে একটু সময় রেখে দেবো। কিন্তু আমি কিন্তু আর কোনো ঝোলের জন্য জল দিইনি, লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দিয়ে শেষে ধনেপাতা কুচি দিলাম। দিয়ে এটাকে জাস্ট এখন গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। তোমাদের কার কার এই ধরনের মাছ চচ্চড়ি খেতে যে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও কিন্তু। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। পারলে সবাই আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তোমরা যদি একটু লাইক করো তাহলে কিন্তু আমি ভিডিও বানানোর একটু মোটিভেশন পাই।